যখনই আমরা স্টক মার্কেটে এন্ট্রি নিই অ্যাজ অ্যান ইনভেস্টার, তখন কিন্তু প্রথমেই যেটা আমরা ভাবি যে আমরা লং টার্ম ইনভেস্টমেন্ট করবো এবং লং টার্ম গোল রেখে একটা খুব ভালো ক্যাপিটাল তৈরি করব। কিন্তু যেটা হয় যে কিছুদিন পরে যেটা দেখা যায় যে অন্যান্য দিকগুলো যখন আমরা দেখতে পাই স্টক মার্কেটে বা আমরা এক্সপ্লোর করি, তখন কিন্তু আমরা সবথেকে বেশি অ্যাট্রাকটিভ যেটা আমাদের কাছে মনে হয় সেটা কিন্তু ইন্ট্রাডে ট্রেডিং বা ডে ট্রেডিং, এবং তারপরেই হচ্ছে যেটা মনে হয় সবথেকে বোরিং সেটা হচ্ছে কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট। তার কারণ হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টে কিন্তু সঙ্গে সঙ্গে প্রফিট বা সঙ্গে সঙ্গে কিন্তু কুইক গেইন দেখা যায় না, যেটা কিন্তু ইন্ট্রাডে ট্রেডিংয়ে দেখা যায়। কিন্তু আমি এখানে এটাও বলবো যে যেটা সবথেকে বেশি অ্যালিউরিং লাগে সেটা কিন্তু সবথেকে বেশি রিস্কিও হয়, এবং এই জন্যই ইন্ট্রাডে ট্রেডিং কিন্তু নতুন ট্রেডারদের জন্য কিন্তু হাইলি রিস্কি। ওই জন্য বিধিবদ্ধ সতর্কীকরণ আগেই দিয়ে দিচ্ছি যে ইন্ট্রাডে ট্রেডিং অনেক কিছুর ওপরে নির্ভর করে, অনেক ডিপে যেতে হবে সেখানে। যারা অপারেটর থাকে তারাও অনেক সময় অনেকটা কিন্তু গেন করে বেরিয়ে যায়, এবং রিটেল যারা ইনভেস্টার তারা কিন্তু ফেসে যায়। প্রথম আমরা গেন দেখতে পাই, কিন্তু তারপরে কিন্তু লস হতে থাকে, এবং হিউম্যান সাইকোলজি যেটা বলে যে ওই লসটাকে বিট করার জন্য আমরা আবার একটা বেট নিই এবং নেওয়ার পর কিন্তু আবার লস হয় বা আর একটু প্রফিট হয়, এই লোভেই কিন্তু অনেকে টাকা হারায়। কাজেই আমি বলবো আগেই যে শর্ট টার্ম গেনের দিকে কিন্তু আপনি যাবেন না। তবুও আমার অনেক ভিউয়ারদের থেকে আমি পেয়েছি এরকম ফিডব্যাক, তারা অনেকেই ইন্ট্রাডে ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি চাইছে। তো সেই জন্য আমি যেটুকু যা জানি সেইটুকুর ওপরেই আজকে বলা যায় যে প্রথম ইন্ট্রাডে ট্রেডিংয়ের ওপর একটি ভিডিও আমি দিচ্ছি, এবং সেটা হচ্ছে নতুন ইনভেস্টারদের জন্য নতুন ট্রেডারদের জন্য সবথেকে সহজ এবং মোস্ট সিম্পল এবং বেস্ট স্ট্র্যাটেজি যদি বলেন ইন্ট্রাডে ট্রেডিংয়ে, সেটা হচ্ছে এটাই। আজকের যেটা স্ট্র্যাটেজি সেটা হচ্ছে মূলত সেটাকে বলা হয় 5 মিনিট অর্ব বা ওআরবি, অর্থাৎ ওপেনিং রেঞ্জ ব্রেকআউট স্ট্র্যাটেজি, ঠিক আছে। এবং এখানে মূলত যেটা হয় সেটা হচ্ছে যে দিনের যে শুরু যখন হচ্ছে ট্রেডিং স্টার্ট হয় সকালবেলা, ঠিক আছে, তো সেটা স্টার্ট হওয়ার প্রথম যে 1 ঘন্টা বা প্রথম যে আধ ঘন্টা, সেই 1 ঘন্টা আধ ঘন্টার মধ্যে কিন্তু দেখা যায় যে ট্রেডিং ডের মধ্যে সবথেকে সবথেকে ভোলাটাইল কিন্তু টাইম থাকে হচ্ছে ওই প্রথম 1 ঘন্টা বা আধ ঘন্টা। এবং এই কারণেই যারা অনেক অভিজ্ঞ বা প্রো ইনভেস্টার প্রো ট্রেডার যারা, তারা কিন্তু মূলত কিন্তু ওই আধ ঘন্টা অনেকেই ট্রেড করে না। আবার অনেকেই এমন আছে যারা খুবই অভিজ্ঞ, তারা কিন্তু জাস্ট ওই আধ ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে যা সারাদিনের প্রফিট করে বেরিয়ে যায়। তো সেটা যাই হোক, সেখানে কিন্তু মূলত সবথেকে বেশি ভোলাটাইল থাকে যেহেতু এই টাইমটাকে আমরা ইউজ করে কিন্তু এই ট্রেডিংটা করবো, এবং এই টাইমটাকেই কিন্তু বলা হয় হচ্ছে ওপেনিং রেঞ্জ, দিনের ওপেনিং রেঞ্জ বলা হয় কিন্তু এই সময়টাকে। এবং এখানটায় কেন ভলাটিলিটি থাকে এই কারণে, যখন দিন শুরু হয় বা ট্রেডিং শুরু হয় তখন কিন্তু বিয়ার্স আর বুলসদের মধ্যে প্রবল একটা লড়াই চলে, টানাটানি চলে, যে ওই দিনের কন্ট্রোলটা কে হাতে নেবে। ওই প্রথম আধ ঘন্টা 1 ঘন্টা যে কন্ট্রোল নিয়ে নেয়, তারপরে কিন্তু বাকি দিনটায় দেখা যায় যে সেই রেঞ্জেই অনেক সময় ঘোরাঘুরা করে। যদিও এখানে এক্সেপশন অনেক কিছু রয়েছে, অনেক সময় দেখা যায় যে শুরুতে কোনো স্টক খুব ভালো গেইন দিল বা বুলসরা যদি জিতেও যায়, দেখা যায় যে মাঝখানের দিক থেকে আবার বিয়ার্সরা হাবি হয়। তো এই ব্যাপারগুলো ঘটবেই, কিন্তু মূলত প্রথম দিকে প্রথম আধ ঘন্টা 1 ঘন্টা ওই ভোলাটিলিটি থাকে এই কারণেই, তার কারণ হচ্ছে বিয়ার্স আর বুলসদের মধ্যে ওই কন্ট্রোল নেওয়ার একটা লড়াই কিন্তু এখানে হয়। এবং এইখানে এই ভোলাটিলিটিকে কাজে লাগিয়েই কিন্তু আমরা ট্রেডিংটা নেবো, এবং এর ওপরেই আমরা ডিসিশনটা নেব যে আমরা বাই যাব, লং যাব না শর্ট যাব। লং করা হচ্ছে স্টক কিনে ওয়েট করা, তারপর প্রফিটে বিক্রি করা। আর শর্ট যাওয়া হচ্ছে শর্ট সেলিং করা, অর্থাৎ স্টকটাকে আগে বেচে দেওয়া তারপরে কেনা। তো যাই হোক, মূলত যেটা করব আমরা সেটা হচ্ছে যে নিয়মটা এরকম যে আমরা প্রথম 5 মিনিটের ক্যান্ডেলটাকে ওপেনিং রেঞ্জ হিসেবে ধরবো। এখানে কিন্তু 5 মিনিট ক্যান্ডেলের উপর যা গল্প হওয়ার হবে। তো এখানে দিনের যে প্রথম 5 মিনিটের ক্যান্ডেল সেটাকেই বলা হবে ওপেনিং রেঞ্জ। এবং রুলসটা কি বা নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এটাই যে প্রথমে আমি বলে দিই যে বাইং রুলসটা কি, অর্থাৎ যখন আমি লং যাব তখন কী রুলস মেনে আমাকে চলতে হবে। প্রথমে যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে যে ওই স্টকটা যে 5 মিনিটে যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, ওই ক্যান্ডেলটার হাই আর লো এই দুটোকে আপনাকে আগে মার্ক করে নিতে হবে 5 মিনিটের ক্যান্ডেলে। এবং যদি দেখা যায় যে হাইটাকে ব্রেক করে দিয়েছে, হাইটাকে ব্রেক করেছে অথবা হাইয়ের ওপরে পরের ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে, বা পরের যে কোনো ক্যান্ডেল যদি হাইয়ের ওপরে ক্লোজ দেয় বা ব্রেক করে ওটাকে, তখন কিন্তু আমরা লং যাব। এবং সেলিং বা শর্ট করব কখন? তখন হচ্ছে ঠিক উল্টোটা, 5 মিনিটের ক্যান্ডেল তার হাই আর লোটাকে আমরা আগে মার্ক করে নেব। মার্ক করে নেওয়ার পর আমরা ওয়েট করব যে ওটা যদি নিচে ক্লোজ দেয়, যে রেঞ্জটা তৈরি হচ্ছে হাই আর লো প্রথম ক্যান্ডেলের, প্রথম 5 মিনিটের ক্যান্ডেল, তার নিচে যদি ওটাকে ব্রেক করে যায়, ওর লোটাকে যদি ব্রেক করে যায়, অথবা ওর লোয়ের প্রথম ক্যান্ডেলটার লোয়ের নিচে যদি গিয়ে ক্লোজিং দেয়, তাহলে কিন্তু আমরা শর্ট করব স্টকটাকে। তো চলুন একটুখানি আমরা এটা
চার্টে বুঝে নিই যে কীরকমভাবে হচ্ছে ব্যাপারটা। তো এই একটা চার্টে আমরা চলে এসেছি, এটা কিন্তু মূলত হচ্ছে 5 মিনিটের একটা ক্যান্ডেল। এবং এখানটায় যদি আমরা দেখি যে মার্ক করে নেওয়া, দেখুন এই যে রেঞ্জটা, মানে এই যে লম্বা রেঞ্জটা, এটা হচ্ছে লো, এইটা হচ্ছে হাই। অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখছি প্রথম যে ক্যান্ডেলটা সেটা কোনটা, সেটা কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটা, এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখছেন এটা কিন্তু প্রথম ক্যান্ডেলটা, মানে প্রথম 5 মিনিটের ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলটা যদি আমি হাই দেখি, তাহলে হাই কি, হাইটা হচ্ছে এইখানটায় রয়েছে, এখানটায় হচ্ছে আমরা দেখছি হাই মেরেছে। এবং লো যদি দেখি তাহলে লো কোনটা, লো হচ্ছে এইটা। তাহলে এইটাকে আগে আমাদেরকে মার্ক করে নিতে হবে, যেটা হচ্ছে দেখুন ব্ল্যাক লাইন দিয়ে আমি মার্ক করে দিয়েছি। তো এবার আমরা ওয়েট করবো যে এরপরে যে ক্যান্ডেলটা তৈরি হবে সেটা কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, দশম যে কোনো ক্যান্ডেল হতে পারে। প্রথম দিকে দেখা যেতে পারে হয়তো ওই রেঞ্জের মধ্যেই রয়েছে, যে ওই রেঞ্জকে ব্রেকআউট দিচ্ছে না, ব্রেকআউটের অপেক্ষা করবো আমরা। তো এক্ষেত্রে আমরা এটা একটা বাইংয়ের উদাহরণ, মানে আর কি যদি আমাকে লং যেতে হয় তার উদাহরণ। তো এখানটায় দেখুন এই যে হাইটা রয়েছে, যেটা লেখা রয়েছে হাই বলে লেখা রয়েছে, তো দেখুন এই হাইটাকে ক্লোজ করে, মানে হাইটাকে ব্রেক করে দিয়েছে পরের ক্যান্ডেলটাই আমরা দেখছি। পরে এই যে গ্রিন ক্যান্ডেলটা, এটা কিন্তু আমরা দেখছি যে হাইকে ব্রেক করে চলে গেছে। তো হাইকে যখন ব্রেক করে গেছে, গিয়ে দেখুন এক তো ব্রেকও করেছে, প্লাস এই যে ক্লোজিংটা হচ্ছে এইটা, তাই তো। তাহলে ক্লোজিংটাও দেখা যাচ্ছে এর যে হাই, মানে এই যে হাই, এই হাইয়ের ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। তাহলে আমরা এখানটায় কিন্তু বাই করব, অর্থাৎ এই যখন ক্লোজ অ্যাবাভ দ্য হাই হচ্ছে, মানে হাইয়ের ওপরে যখন ক্লোজ দিচ্ছে, তখন কিন্তু এখানটা আমরা এন্ট্রি নেব। তাহলে আমাদের এন্ট্রি পয়েন্ট কোনটা হবে, আমাদের কিন্তু এন্ট্রি পয়েন্ট হবে হচ্ছে এই জায়গাটায় হচ্ছে আমরা এন্ট্রি নেব। এবং তারপরে মূলত এখানে আরেকটা যেটা নিয়ম, যে এন্ট্রি নেওয়ার পরে কিন্তু আপনি সঙ্গে সঙ্গেই হয়তো শর্ট প্রফিটে বেচতে পারেন, কিন্তু মূলত এখানে বলা হয় যেটা, যে অনেক সময় দেখা যায় যদি ট্রেন্ডটা যদি দেখেন, যে সারা দিনের ট্রেন্ড, মানে বা যদি নিফটি ট্রেন্ড যদি দেখেন যে আপ ট্রেন্ডে আছে, তাহলে সেখানে কিন্তু পুরো মানে একদম ক্লোজিং হওয়া অবধি, মানে আওয়ারের ক্লোজিং, মানে ট্রেডিং আওয়ারের যে ক্লোজিং সেই অবধি, মানে ওই 3:20 নাগাদ সেই টাইমে গিয়ে কিন্তু আপনাকে বলা হয় যে ওই টাইমের কাছাকাছি গিয়ে আপনি ট্রেড ক্লোজ করতে পারেন বা কাট করতে পারেন। তাহলে সেখানে পুরো লাভটা আমরা পাই। বা আপনার প্রয়োজন মতো যদি এমন হয় যে আপনি 2% গেইন চাইছেন, 2% প্রফিট আপনি বেঁচে দেবেন, তাহলে লোভ করে লাভ নেই, 2% হবে, আপনি ওটাকে সেল করে বেরিয়ে যাবেন। আর একটা যেটা উপায় হয় সেটা হচ্ছে কি, যে ট্রেলিং স্টপ লস, অর্থাৎ আপনি ট্রেল করতে করতে যেতে পারেন সেখানে স্টকটাকে। যেমন ধরুন যদি আপনি এখানটায় যদি স্টকটাকে কিনেন, ঠিক এই রেঞ্জটায় ধরুন আপনি স্টকটাকে কিনলেন, তারপরে দেখা গেল স্টকটা উপরে উঠে গেল। তো ট্রেলিং স্টপ লসটা বলে দেওয়ার আগে একটা বলে দিই, যে এখানে কিন্তু একটা স্ট্রিক্ট স্টপ লস আপনাকে খেয়াল করতে হবে। বেশি লোভ করলে কিন্তু বিপদে পড়তে হবে। স্টপ লস না দিয়ে নতুন ট্রেডাররা যেটা ভুল করে, যে তারা স্টপ লস না দিয়েই কিন্তু ইন্টারডে ট্রেডিং করে, এবং সেখানে কিন্তু ভরাডুবি হয়। স্টপ লস কিন্তু মাস্ট, যদি ইন্টারডে ট্রেডিং করতে হয় তাহলে কিন্তু লস আপনাকে নিতে হবে, এবং সেই লসটা হবে কি, ক্যালকুলেটেড লস, অর্থাৎ অল্প লস, যেটুকু আমার ক্ষমতা সেটুকুই আমি লস করব, তার বেশি নয়। এবং সেটা মূলত তার একটা থাম্ব রুল আমি আপনাকে বলে দিতে পারি, সেটা হচ্ছে হয় 1% আপনি স্টপ লস দেবেন স্টকটা যেটা কিনছেন, অথবা তার যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটা, মানে প্রথম যে ক্যান্ডেলের রেঞ্জটা। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এইটা যদি আমার বাইং রেঞ্জ হয়, ধরুন এইটা আমার বাইং রেঞ্জ, তাহলে হয় আমি এই প্রাইসের থেকে ঠিক 1% যদি আমি মাইনাস করি, তাহলে যে প্রাইসটা দাঁড়াচ্ছে সেই প্রাইসটা আমার স্টপ লস হবে। অথবা আরেকটা হতে পারে, সেটা হচ্ছে এই যে ক্যান্ডেলটা, ওপেনিং যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যে লো, এই লোটা হচ্ছে আমার স্টপ লস হবে। এবং এখানে মনে রাখতে হবে এই দুটোর মধ্যে কিন্তু যেটা কম, যার অ্যামাউন্টটা কম, সেটাই কিন্তু আপনি স্টপ লস রাখবেন। যদি দেখেন যে 1% যেটা দিচ্ছেন তার লোটা নিলে হচ্ছে কম হচ্ছে আমার স্টপ লসটা, তাহলে কিন্তু সেই স্টপ লসটাই আপনি দেবেন, মানে যেটা কম হবে সেটাই, হয় 1% অথবা গোটা ক্যান্ডেলের যে রেঞ্জের যে ব্রেকআউটটা আছে, রেঞ্জটা আছে, সেই রেঞ্জটাই কিন্তু আপনার স্টপ লস হবে। তো স্টপ লস বোঝা গেল। তো এবার যেটা বলছিলাম, যে প্রফিট যখন হতে থাকবে, না স্টকটা ধরুন উঠছে, এই স্টকটা এখানটা আমি কিনছি, এরপরে স্টকটা দিলাম উঠতে উঠতে এখানটায় গেল, তারপর আবার কনসোলিডেট করছে, করে আবার উঠছে, তো আপনি স্টপ লস ট্রেল করুন। আপনার প্রথমে ধরুন স্টপ লসটা ছিল এই জায়গাটায়, ধরে নিই যে আমরা এই জায়গাটাতেই স্টপ লস দিয়েছি, 1% ধরছি না, আমি ধরছি এই লোটাকে স্টপ লস দিচ্ছি। তো যখন স্টকটা এইখান থেকে এইখানে উঠে গেল, আপনি এইটাকে স্টপ লস করে দিন। তারপরে দেখছি কনসোলিডেট করে এই জায়গাটায় উঠে গেল যখন মানে স্টকটা, তখন আপনি এই জায়গাটায় স্টপ লস দিন। তারপরে কি ট্রেল করছেন, আপনি স্টপ লস আস্তে আস্তে ওপর দিকে তুলছেন। তাহলে যদি স্টকটা নেমেও যায় নিচের দিকে, স্টপ লস হিটও করে, তাহলেও কিন্তু আলটিমেটলি আপনি লাভ করছেন, কারণ আপনি স্টপ লস হিট করলেও এই জায়গাটায় বিক্রি করছেন, আর কিনেছেন কোন জায়গাটায়, এই জায়গাটায় আপনি কিনেছেন। তাহলে এই যে গ্যাপটা কিন্তু আপনার প্রফিট। তো এরকমভাবে আমরা লংয়ে আমরা প্রফিট করতে পারি। তো চলুন এবার দেখেন যে শর্ট সেলিংটা আমরা কীভাবে করবো। তো দেখুন, শর্ট সেলিংয়ের নিয়ম আমি আগেই বলেছি, যে আপনি হচ্ছে প্রথমে দেখুন এই ক্যান্ডেল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরুন এখানে আমরা দেখছি যে এই স্টকটা রয়েছে, তো এই স্টকের যে ওপেনিং রেঞ্জটা, তো আমরা যদি দেখি ওপেনিং যে রেঞ্জটা হচ্ছে, সেটা হচ্ছে এইটা হচ্ছে হাই হচ্ছে, যেটা সুন্দর করে দেখুন এখানে করা আছে, হ্যাঁ। তো এই জায়গাটা হচ্ছে আপনার হাই হচ্ছে, এবং এই জায়গাটা হাই হচ্ছে, এবং এই জায়গাটা হচ্ছে আপনার লো হচ্ছে, ঠিক আছে, মানে এই ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা, এই লাল ক্যান্ডেলটা, ঠিক আছে। তো এখানে যদি আমরা দেখি যে স্টকটা হয় ওপর দিকে গিয়ে এর ওপরে গিয়ে ক্লোজ দেবে, আমি কিনবো। আর যদি দেখা যায় যে এই যে লো, এর নিচে গিয়ে ক্লোজিং দেয় বা ব্রেকআউট দেয়, ব্রেক ডাউন দেয়, তাহলে কিন্তু আমরা সেটাকে সেল করবো। তো এখানটা যেটা হচ্ছে ওপর দিকে ওঠেনি,
এখানটায় কী হচ্ছে, এই যে লোয়ের যে রেঞ্জটা আছে এই রেঞ্জটাকে কিন্তু এ ব্রেক করে ঠিক দেখুন কোন ক্যান্ডেলটায় গেছে, এই ক্যান্ডেলটা, এই যে লাল ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এর লোকে ব্রেক করে ক্লোজ দিয়েছে, তাই তো? তোমার লো হচ্ছে এইটা, ক্লোজ দিয়েছে দেখুন এই জায়গাটায়। তার মানে এখানটায় আমি শর্ট সেলিং করব, মানে সেল করব প্রথমে, ঠিক আছে? তো এখানটায় দেখুন নেক্সট ক্যান্ডেলেই কিন্তু হয়নি আগের মতো। এখানে দেখুন এই একটা ক্যান্ডেল, দুটো, তিনটে, চারটে, এরকম অনেকগুলো ক্যান্ডেল কিন্তু ওই রেঞ্জের মধ্যেই ছিল। তারপরে ও কিন্তু ব্রেকডাউন হয়ে নিচের দিকে নেমেছে, নেমে এই ক্যান্ডেলটা হচ্ছে আমার হবে, এখানটায় আমি এন্ট্রি নেবো। তাহলে এখানটায় যখন আমি এন্ট্রি নিলাম, তারপরে দেখুন স্টকটা নিচে প্রথমে কনসোলিডেট করছে। তাহলে স্টপ লস যদি আমি 1% দিই, ধরুন স্টপ লস 1% দিয়ে এই জায়গাটায় এসেছিলো হয়তো, তাহলে আমার এটা স্টপ লস হিট করবে না, কারণ এতটা ওঠেনি। অথবা যদি আমি এইটাও যদি স্টপ লস দিই, আমরা এই হাইটা, তাহলে কিন্তু এটাও ব্রেক করেনি, তো আস্তে আস্তে তাহলে স্টপ লসও হিট করবে না। তাহলে কী হচ্ছে, তাহলে এখান থেকে যখন নিচের দিকে নামছে আস্তে আস্তে স্টকটা, তাহলে এটা নামতে নামতে যখন নিচের দিকে দেখুন এভাবে নামছে নিচে নিচে, তাহলে এটা আমি ধরে রাখতে পারি বা ট্রেলিং স্টপ লস ইউজ করতে পারি। মানে এখানটায় আপনার স্টপ লস ছিল প্রথমে, তারপরে যখন স্টকটা এখান থেকে উঠে উঠে যখন এই দিকে নেমে গেলে, এতটা নেমে গেছে, আপনি এক কাজ করুন, আপনি এখানটায় স্টপ লস দিয়ে দিন, ট্রেলিং স্টপ লস, মানে স্টপ লস এই জায়গা থেকে নেমে এই জায়গায় চলে আসলো, আবার আরও নামলে আরও দিয়ে দিন। তাহলে এরমভাবে কি স্টপ লস যদি ট্রেল করতে থাকেন, তাহলে স্টপ লস পরবর্তীকালে যদি হিটও করে আপনি প্রফিটে যাবেন। তো এইভাবে হচ্ছে মানে ওপেনিং রেঞ্জকে ব্রেকআউট দিয়ে যেরকমভাবে ট্রেড নেওয়া যায়, শর্ট সেলিংও নেওয়া যায় এবং লংও নেওয়া যায়। এবং এক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যে আপনাকে ওই স্টপ লসটা কিন্তু মনে রাখতে হবে যে 1% অথবা যেটা রেঞ্জ, সেই রেঞ্জটাকেই, সেই প্রথম ক্যান্ডেলের যে রেঞ্জটা, ওটাকেই আপনি স্টপ লস ধরবেন। তো আশা করি এত সহজ একটা ভিডিও বুঝতে খুব একটা অসুবিধা হবে না। এবং যারা নতুন ট্রেডিং করতে চাইছেন বা একটু এক্সাইটমেন্ট চাইছেন, অ্যাকচুয়ালি কি ইন্টারডে ট্রেডিং হচ্ছে এক্সাইটমেন্ট, মানে একটু বোরিং লাগছে, চলো একটুখানি উত্তেজনা বাড়াই। তো সেই উত্তেজনা বাড়ানোর জন্য আপনি ইন্টারডে ট্রেডিং করতেই পারেন, এবং তার জন্য অল্প অ্যামাউন্ট নিয়ে করুন, যেটুকু লস আপনি সহ্য করতে পারবেন, তার বেশি কিন্তু লোভ নয়, ঠিক আছে? তো আশা করি ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে সঙ্গে থাকবেন। রিসার্চেস।